একটু কথা বলে নেই। কেউ আছে যে স্যালারি শিট নিয়ে খুব ভয়ে আছে, যেটা কিভাবে করবো, অথবা অনেকে স্যালারি শিট তৈরি করতে গিয়ে কনফিউজ। আজকে তাদের কনফিউজকে দূর করবার জন্যই আজকের এই ভিডিও। তো চলুন আমরা শুরু করি। তো স্যালারি শিট শুরু করবার জন্য আপনি প্রথমে মাইক্রোসফটে গিয়ে এখানে আপনার ওয়ার্ড ফাইল যারা আছে 16 হোক 10 হোক 7 হোক কোনো সমস্যা নেই, এখান থেকে এই যে নিউ রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে এখান থেকে একটা স্যালারি শিট নিয়ে নিলেন। আমরা একটা স্যালারি শিট নিলাম, এখান থেকে আপনি নাম চেঞ্জ করে নিতে পারেন এডিট নেম দিয়ে। যাক, আমরা ওদিকে যাচ্ছি না, আমরা ভিতরে চলে যাচ্ছি। স্যালারি শিট ওপেন করার পর এরকম একটা ডিসপ্লে আপনার সামনে আসবে। তো আপনি প্রথম ঘরে এখানে সিরিয়াল লিখতে পারেন, তো কয়েকটা ঘর বাদ দিয়ে রাখেন, কেন রাখবেন আমরা পরে বলবো। সিরিয়াল আপনি লেখেন, সিরিয়াল দিলাম, তারপরে এমপ্লয়ি নেম, এরপর আমরা এমপ্লয়ি পজিশন, এরপর আমরা দিই এমপ্লয়ি কি হাউস রেন্ট। তো আমরা এর আগে একটু ঘরগুলোকে একটু বড় বড় লাগবে, এমপ্লয়ি নেম লিখলাম, তারপরে পজিশন নেমটার একটু বড় লাগবে মেবি, মানুষগুলোর নাম। ওকে, পজিশন, তারপরে এদের হলো বেসিক স্যালারি, তারপরে হলো যে হাউস রেন্ট, তারপরে হতে পারে মেডিকেল কস্ট, তারপরে আর কি আছে, এরপরে ট্যাক্স হতে পারে, প্রভিডেন্ট ফান্ড হতে পারে, তারপরে আর কি থাকতে পারে, ট্যাক্স আর অ্যাডভান্স, তারপরে টোটাল বা নেট পে। ওকে, তো এরপর দেখেন আমাদের ঘরের মধ্যে এটা সংকলন হচ্ছে না, তাহলে আমরা এই যে ঘরটাকে যতটুকু পর্যন্ত লাগে ততটুকু পর্যন্ত বাড়িয়ে নিই। ওকে, হাউস রেন্ট, এবার মেডিকেল কস্ট, যতটুকু লাগে ততটুকু এভাবে ধরে ধরে বাড়িয়ে নিতে পারি, আপনিও পারবেন, কোনো প্রবলেম নেই। এরপরেও কারো যদি এই ভিডিও বুঝতে সমস্যা হয়, আপনারা আমাদের ভিডিও কমেন্টসে গিয়ে আমাদেরকে জানাবেন, অবশ্যই আমরা সলভ করব। আর আপনাদের জন্য আরেকটা আকর্ষণীয় একটা সুখবর দিয়ে রাখি, যে আমাদের স্যালারি শিটের উপর একদম বেসিক টু ফার্স্ট থেকে ফাইল কি, হোম কি, ইনসার্ট কি, এই প্রত্যেকটা ট্যাবে ধরে ধরে এগুলো কি কি জিনিস এইভাবে আমাদের বলা আছে আমাদের পেড বেস ভিডিওর মধ্যে। প্রায় 2 ঘন্টার মতো আমাদের এই স্যালারি শিট নিয়ে, আমাদের এক্সেল শিট নিয়ে আমাদের ভিডিও টিউটোরিয়াল আছে, আপনি চাইলে দেখতে পারেন, এবং খুব অল্প সীমিত রেটের মাধ্যমে আমরা এটা প্রোভাইড করে থাকি, আপনি চাইলে নিতে পারেন। তো যাক, আমরা এটার মধ্যে চলে আসি। এখানে সিরিয়াল 1 2 3 4 5, আমরা আপাতত 5টাকে দেখাচ্ছি। এখানে রাহিম, কারিম, শারিফ, আরিফ, মামুন। ওকে, আমরা কয়েকটা নাম বাছাই করলাম, জিএম, এএম, পিএস, এপিএস, তারপরে হলো যে অফিসিয়াল। এইভাবে আরো অসংখ্য নাম হতে পারে, আমরা জাস্ট দেখাচ্ছি। যেমন খেয়াল করুন, এই যে এই শিটটার মধ্যে আমরা, এই স্যালারি শিটটার মধ্যে আমরা এমপ্লয়ি নাম দিয়েছি, এমপ্লয়ি পজিশন, বেসিক স্যালারি, হাউস রেন্ট, ট্রান্সপোর্ট, তারপরে এইভাবে আমরা অনেকগুলো টেক্সট এগুলো দিয়েছি। তো আমরা এটার মধ্যে সময় সংকুলনের কারণে এগুলো খুব সবগুলো দিতে পারবো না, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এইভাবে ধরুন এটা 30,000 দিলাম, এ পেল 28,000, এইভাবে এ পেল কত, 18,000, এইভাবে আস্তে কমে আসছে। এদের ধরুন সবার বেতন 1, তাহলে এইভাবে ধরে একটু নিয়ে আসবেন। এই অফিসারের বেতন আবার কি একটু বেশি, তাহলে ধরেন 20,000 দিয়ে দিলাম। এখন হাউস রেন্ট এক এক কোম্পানি এক এক রকম দেয়, কেউ আছে পার্সেন্টেজ হিসেবে দেয়, তাহলে আমরা পার্সেন্টেজ হিসেবে আমরা এখানে দেখিয়ে দিচ্ছি 10%, 20%, তারপর ধরেন প্রভিডেন্ট ফান্ড 5%, ট্যাক্স দিতে হবে আপনাকে 2%। এই পার্সেন্টেজগুলো দিয়ে দিলাম, কেউ অ্যাডভান্স দিলে সেটা। তো এরপরে এই পার্সেন্টেজগুলো দেওয়ার পর এরপর আপনি চাইলে এটাকে কি করতে পারেন, কালারাইজ করে দিতে পারেন। আমরা সবগুলো দেখাতে পারবো কিনা সন্দেহে আছি, একটু আপনার কাছে হেল্প চাচ্ছি। ওকে, হাউস রেন্ট, এখন আমাদের কাজ শুরু, খেয়াল করুন। তার আগে আমরা এখানে আরেকটু কাজ করে নিতে পারি, যে এখানে স্যালারি শিট যে তৈরি করতেছি তার নামটা এখানে দিতে পারি, ঠিক আছে। এখানে এই মার্সেল থেকে এখানে গিয়ে লেখেন
স্যালারি শিট দিলাম, দেন এটাকে সিলেক্ট করে আপনি এখান থেকে ইচ্ছে মতো সাইজটা বাড়িয়ে নিন। তারপরে এখানে আকর্ষণীয় কালার অ্যাড করতে পারেন আপনি চাইলে। এখান থেকে বাইরে ক্লিক করে আবার নেবেন, দেন এই আকর্ষণীয় কালার আপনি অ্যাড করে নিতে পারেন এখানে। ওকে, এছাড়া আর অন্য কালার নিতে পারেন, যেমন আমরা এই শিটটার মধ্যে মোটামুটি চমৎকার কালার নিয়েছি, তাই না? এরপর আমরা দেখাবো। ওকে, তো এরপর দেখেন হাউস রেন্ট আসার পর এখানে প্রথমে সমান চিহ্ন দিবেন। সমান চিহ্ন দেওয়ার পর বেসিক স্যালারি ক্লিক করবেন, দেন ইনটু শিফট 8 ইনটু দিলাম, দেন কত পার্সেন্ট? 10%, তাহলে 10%। ওকে, বুঝে গেল? বেসিক স্যালারি ক্লিক সমান বেসিক স্যালারি ক্লিক করলাম, দেন তারপরে ইনটু দিলাম শিফট 8, এটার মধ্যে ইনটু গুণ দিলাম, এরপরে 10%, দেন এন্টার চাপেন। তাহলে তার হাউস রেন্ট হলো 3000 টাকা। এইভাবে ধরে যখন এটাকে প্লাসে নিয়ে আসবেন সবারটা বের হয়ে গেছে। এবার মেডিকেল কস্ট প্রথমে সমান চিহ্ন, দেন বেসিক স্যালারি শিফট 8 অর্থাৎ গুণ, দেন 20%, তাহলে 20 উপরে পার্সেন্টেজ দিয়ে দিন, দেন এন্টার চাপুন। আমাদের মেডিকেল কস্ট দেওয়া হবে। তো এরপরে এই চিহ্নটা যখন এখানে আনবেন প্লাস আসা পর্যন্ত আপনি ধরে রাখুন, এরপরে নিয়ে আসুন। ওকে, এরপর প্রভিডেন্ট ফান্ড, এটাও প্রথমে সমান চিহ্ন চাপুন, দেন বেসিক স্যালারি ক্লিক, এরপরে শিফট 8 অর্থাৎ গুণ, দেন 5% দেওয়ার পর এরপর এন্টার চাপুন। এন্টার চাপার পর দেখেন এই যে এই ধরে এদের প্রত্যেকটা নিয়ে আসুন। তারপরে এই ট্যাক্সটাও প্রথমে সমান চাপুন। আমরা আগে পার্সেন্টেজ বের করছি, পরে ফাইনাল দেখাবো। সমান দেওয়ার পর এরপরে বেসিক স্যালারি, দেন শিফট 8 অর্থাৎ গুণ 2%, দেন এন্টার চাপুন। এই তার ট্যাক্স দিতে হবে কত টাকা? এত টাকা। এরপরে ধরে নিয়ে আসুন। যত নিচে নামাবেন অর্থাৎ যত এদিকে নাম লিখবেন, এই যে এদিকে একটু খেয়াল করুন, এদিকে যত নাম হবে যত নিচে নামাবেন এদের প্রত্যেকের স্যালারিটা অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। ওকে, এরপরে অ্যাডভান্স, ধরুন ইনি নিল 5000 টাকা অ্যাডভান্স অথবা 3000 টাকা অ্যাডভান্স দিল, ইনি নিল 2000 টাকা অ্যাডভান্স, বাকিরা নেয় নাই। তো দেখুন এবার আমরা টোটাল পে দিতে প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পর দেন সমান চিহ্ন, এরপরে বেসিক স্যালারি প্লাস হাউস রেন্ট প্লাস মেডিকেল কস্ট, এগুলো প্লাস চিহ্ন কারণ এগুলো তার সাথে যোগ হবে, কিন্তু প্রভিডেন্ট ফান্ড তাকে মাইনাস করতে হবে, ট্যাক্স তার থেকে কেটে নেওয়া হবে, অ্যাডভান্স তার থেকে কেটে নেওয়া হবে। তাহলে মাইনাস প্রভিডেন্ট ফান্ড মাইনাস ট্যাক্স মাইনাস অ্যাডভান্স, কারণ এগুলো সে নিয়ে গেছে। এবার এন্টার চাপুন। টোটালি সে এখন টোটাল পে কত পাবে? এত টাকা। তাহলে এই ধরে যখন নামিয়ে দিবেন এদের প্রত্যেকটা এখানে যুক্ত হয়ে গেছে, অর্থাৎ যে যত নিয়েছে। এখন যদি আমাদের এই সংখ্যাগুলো চেঞ্জ করি, এখানে অর্থাৎ তার ধরেন বেসিক স্যালারিটা বেশি হয়ে গেল, অথবা এই যে হাউস রেন্টটা বেশি হলো, অথবা এটা বেশি হলো, তাহলে এখানে আমরা যদি 20,000 দিই, 20,000 দিলাম। এখন খেয়াল করুন এখানে আছে কত? 22,000। যখন আমরা 20,000 দিয়ে আরেকটা জায়গায় ক্লিক করবি, এই যে জায়গাটা খেয়াল করেন, এই জায়গায় ক্লিক করলাম, এখানে 24,000 হয়ে গেছে। অর্থাৎ এখানে চেঞ্জ করার সাথে সাথে এখানে 23,000 দেন, অথবা এই দিয়ে দিলাম, এখানে বাইরে ক্লিক করার সাথে দেখছেন এখানে চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এখানে যেইখানে চেঞ্জ করেন এখানে চেঞ্জ হয়ে যাবে। এইভাবে একটি স্যালারি শিট আপনি অত্যন্ত চমৎকারভাবে সুন্দরভাবে তৈরি করতে পারেন। অর্থাৎ যেটা যোগ হওয়ার কথা সেটা যোগ করবেন, যেটা মাইনাস হওয়ার কথা সেটা মাইনাস করবেন। এখানে যেমন ট্রান্সপোর্ট ফি তার সাথে যোগ হবে, প্রভিডেন্ট ফান্ড মাইনাস হবে, ট্যাক্স মাইনাস হবে, অ্যাডভান্স মাইনাস হবে, তারপরে টোটাল পে, সে টোটালে কত পাবে। ঠিক আছে, এইভাবে আপনারা করে নেবেন। তো আশা করি আজকের ক্লাসটা খুবই ভালো হয়েছে। এরপরেও কথা হলো যে এইগুলোকে কিভাবে কালারাইজ করবেন। তাহলে এইভাবে কপি করবেন, এটাকে পুরোটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে এখান থেকে আপনারা এই যে কালারাইজ আছে, কি কালারাইজ করতে চান, এই যে সংখ্যাগুলো কালারাইজ করতে গেলে এইভাবে, অথবা এখানে আরো ফরম্যাট আছে, আপনারা এখান থেকে একটা ফরম্যাট চুজ করলে দেন আপনাদের এটাকে কালারাইজ করা হয়ে যাবে। দেখেন কালারাইজ করা হয়ে গেছে। এইভাবে কালারাইজ করে নেবেন। তো ঠিক আছে, আপনারা এইভাবে আবার যদি কেউ অ্যাড হয় তাহলে এখানে যোগ করলে এগুলো যোগ হয়ে যাবে। এরপরে শেষে এইভাবে ধরে এটাকে টান দিয়ে নিলে যখন এটাকে টেনে নিয়ে আসবেন, নিচে টেনে নিয়ে আসবেন, তাদের প্রত্যেকটা বের হয়ে যাবে। দেখেন এখানে ঘর নেই, জন্য শূন্য। তো যাক, অনেক কথা বলে ফেললাম। যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কারণ আপনার লাইক আমাকে উৎসাহিত করবে। আর যদি আরো বেশি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন যে ভাই আপনাকে এটা ভালো লেগেছে, আর কি কি অ্যাড করা দরকার সেটা আমাদেরকে পরামর্শ দিবেন। আর আরেকটা কথা হলো যে যদি আপনি মনে করেন যে অন্যের জন্য ইম্পর্টেন্ট, তাহলে আপনি কি করুন, শেয়ার করুন আপনার ফেসবুক ওয়ালে। ওকে, তাহলে এই ছিল স্যালারি শিট। আর আপনার যদি আরো বিস্তারিত প্রত্যেকটা পয়েন্টে জানতে ইচ্ছে করে তাহলে আমাদের ফ্রি টিউটোরিয়াল তো দেখবেনই, পেইড টিউটোরিয়াল আপনার একান্ত কাম্য। আপনাদেরকে আরেকটু জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি, এক্সেল শিটের এবং এক্সেল, পাওয়ার পয়েন্ট, এসএস, তারপরে এমএস ওয়ার্ড সবগুলো মিলে আমরা প্যাকেজ করেছি মাত্র 500 টাকা আপনাদের জন্য অলরেডি।
আর আপনি আপনার ঠিকানা পাঠিয়ে দিবেন আমাদের কাছে 50 টাকা করে, তারপর আপনার ঠিকানাতে আমাদের ডিভিডি চলে যাবে। তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।